আমাদের প্রথম প্রোগ্রামটা লিখব। যেহেতু আমরা ইক্লিপস আইডিই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা ইউজ করব, এই জন্য আমরা ইক্লিপসটা শুরু করব। আমাদের ইক্লিপসের ইনস্টলেশনের ভিডিওটা দেখতে পারেন, সেখানে কেমন ইক্লিপস ইনস্টল করা হয় সেটা দেখানো হয়েছে। তো এইখানে আমাদের ফোল্ডার ওয়ার্কস্পেস মানে হচ্ছে যে জায়গাটায় আমাদের প্রোগ্রামগুলো স্টোর হবে, সেই প্রোগ্রামগুলোর জায়গাটা বলে দিতে হবে। তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, নিউ ফোল্ডার, এখানে লিখলাম জাভা টিউটোরিয়াল। আমরা এই ফোল্ডারের লোকেশনটাকে আমরা ওইখানে দেখায় দেব। আমরা এখানে দেখায় দিলাম লোকেশনটাকে। ওকে, ইক্লিপস শুরু হয়ে গেছে। ইক্লিপসটা যখন শুরু হবে তখন আমাদের এরকম থাকবে, এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালগুলো দেখতে পারি, স্যাম্পল আছে, স্যাম্পলগুলো নিতে পারি। তো আমরা প্রথম প্রোগ্রাম শুরু করার জন্য যেটা করব, ফাইল নিউ, এখানে আমরা দেব জাভা প্রজেক্ট। আমরা এখানে যাব ফাইল নিউ প্রজেক্ট উইজার্ড চলে আসবে। আমি কোন ধরনের প্রজেক্ট করতে চাই সেটা আমাদেরকে বলতে হবে। আমরা যেহেতু জাভা প্রজেক্ট করব, জাভাটাকে সিলেক্ট করব, জাভা প্রজেক্ট। তো জাভা প্রজেক্ট এখানে দিয়ে আমি নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে প্রজেক্টের নামটা চাচ্ছে যে আমরা প্রজেক্টের নাম কী দেব। তো আমরা দেখলাম এখানে ক্যামেল কেস রাখবো, এমটা বড় হাতের, ফার্স্ট FIRST, এফটা বড় হাতের, প্রজেক্টের পিটাকে বড় হাতের। এইভাবে কনভেনশন মেনটেন করে গেলে আমাদের কোডিং সহজ হবে। তো আমরা আমাদের প্রজেক্টের নামটা দিলাম। এখন আমাদের এখান থেকে ইউজ এক্সিকিউশন এনভায়রনমেন্ট, কোন জেআরইটা ইউজ করবো সেই জেআরইটা সিলেক্ট করে দিলাম। আমরা 1.8 দিলাম জেআরই। দেন হচ্ছে এখানে ক্রিয়েট সেপারেট ফোল্ডার ফর সোর্স অ্যান্ড ক্লাস ফাইল এবং সোর্সের জন্য সেপারেট ফোল্ডার ইউজ করবো, সেটা সিলেক্টেড আছে। জাস্ট আমরা ফিনিশ দিয়ে দিব। রেডি হয়ে গেছে। এখানে আমাদের প্রজেক্টটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্রজেক্ট এক্সপ্লোরার। এখানে আমাদের কোডিংটা আসবে, আর এটা আমরা ক্লোজ করে দিতে পারি, এটা জায়গা বেশি দিবে তাহলে আমাদেরকে। তো এখন আমাদের প্রজেক্টের মধ্যে যেটা থাকবে, প্রজেক্টটা যে ক্লিক করি, এখানে আমাদের একটা সোর্স ফোল্ডার আছে। ঠিক আমরা প্রজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এইখানে দেখা যাচ্ছে জাভা টিউটোরিয়ালের মধ্যে মাই ফার্স্ট প্রজেক্ট, মানে প্রজেক্টের যে নাম দিছি ঠিক সেইভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করছে। এই ফোল্ডারের ভিতরে বিন নামে একটা ফোল্ডার আছে, আর সোর্স নামে একটা ফোল্ডার আছে। বিনের মধ্যে আমাদের ক্লাসগুলো থাকবে, আর সোর্সের মধ্যে আমাদের জাভা প্রোগ্রাম যেগুলো থাকবে সেগুলো। জাভা প্রোগ্রামগুলোর এক্সটেনশন হবে .java। তো আমরা ইক্লিপস ইউজ করতেছি এখানে। যে কোনো এনভায়রনমেন্ট বা টেক্সট প্যাডও আমরা ইউজ করতে পারি জাভা প্রোগ্রাম লেখার জন্য। তো ইক্লিপস দিয়ে ডেভেলপমেন্ট সহজ দেখে আমরা ইক্লিপসটাই ব্যবহার করব। তো এখন আমাদের প্রজেক্টটা খালি, এখন আমাদের কোনো প্রোগ্রাম নাই। তো আমরা এখানে জাভা প্রোগ্রামটা লিখব। তো সোর্সের উপরে নেওয়ার পর রাইট ক্লিক করব, নিউ, এখানে আমরা বলবো ক্লাস, কারণ জাভা হচ্ছে একটা ক্লাস। জাভা যে প্রোগ্রামগুলো হয় প্রত্যেকটা প্রোগ্রামকে একটা ক্লাস বলা হয়। ক্লাস সম্পর্কে আমরা আরও ডিটেলে জানবো পরে ক্লাসটা কি, কারণ এটা অবজেক্ট ওরিয়েন্টেডের একটা অংশ। তো আমরা জাস্ট মনে রাখার জন্য ফার্স্ট প্রোগ্রাম হিসেবে এখানে আমরা ক্লাসটাকে ক্লিক করলাম। এখন আমাদের এখানে ক্লাসের ফোল্ডার কোনটা হবে বলে দিচ্ছে, যে সোর্স নামে যে আমরা ফোল্ডার দিয়ে আছি সেই ফোল্ডার। আমরা যদি অন্য কোনো ফোল্ডার নিতে চাই সেই ফোল্ডার আমরা এখানে দেখা দিতে পারি। তো আমরা এটাই নেব। এখানে হচ্ছে প্যাকেজ মানে হচ্ছে যে আমরা আমাদের যখন বড় বড় প্রোগ্রাম তৈরি করব, সফটওয়্যার তৈরি করব, তখন বিভিন্ন ধরনের ক্লাস বিভিন্ন প্যাকেজে আমাদের গ্রুপ করে নিতে হবে বা আলাদা করে নিতে হবে। সুতরাং আমরা এখানে যদি কোনো প্যাকেজ দেই তাহলে সেই প্যাকেজ নাম অনুযায়ী সোর্সের মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবে। তো এটা হচ্ছে জাভার একটা নেচার, মানে প্যাকেজ মানে হচ্ছে একটা ফোল্ডার যেটা একই ধরনের বা আমাদের গ্রুপিংয়ের উপর নির্ভর করে সেই ক্লাসগুলোকে ওইখানে রাখবে। তো এরকম অনেক বিল্ট ইন প্যাকেজ আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা যে কোনো একটা প্যাকেজের নাম দিই। প্যাকেজের নাম দিলাম যে কোনো একটা নাম দিতে পারি ফার্স্ট। আমরা সব সময় ক্যামেল কেস ইউজ করব, প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটাল লিখব, ফার্স্ট
প্রোগ্রাম, অথবা আমরা বলতে পারি লেসন 1, এই নামটা দিলাম আমরা, এলটাকে ক্যাপিটাল করে দেই। এখন এইখানে হচ্ছে আমাদের ক্লাসের নাম। জাভাতে একটা হচ্ছে যে ক্লাসের যে নাম হবে জাভা ফাইলটারও নাম একই হতে হবে এবং এটা কেস সেন্সিটিভ, তো সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে। তো জাভা প্রোগ্রাম আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড ক্যামেল কেসে দিলাম। এটা মডিফায়ার এগুলো নিয়ে আমরা কথা বলবো পরে, এখন কোনো কিছু দরকার নাই। এখানে অবজেক্ট যেটা আছে অবজেক্ট ঠিকই থাকবে। এইখানে আমাদের কাজ করতে হবে, আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য একটা এন্ট্রি পয়েন্ট থাকে যেটা দিয়ে কোনো প্রোগ্রামকে এক্সিকিউট করলে যে কোন মেথডটাকে প্রথম কল হবে সেটা আমাদেরকে অপারেটিং সিস্টেমকে বলে দিতে হয়। এই জন্য আমাদেরকে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই জিনিসটা ক্লিক করে দিতে হবে যে এই মেথডটা লাগবেই, যেটা দিয়ে আমরা প্রোগ্রাম এক্সিকিউট করলে এই মেথডটা প্রথম কল হবে। জাভার এটা একটা স্ট্যান্ডার্ড, তো আমরা ফিনিশ করে দেই। তো এই মেথডটা সবগুলোতে প্রয়োজন পড়বে না, আমরা যখন সাপোর্টিং ক্লাস করব তখন প্রয়োজন পড়বে না, কিন্তু যে প্রোগ্রামটা প্রথম রান করবে সেই প্রোগ্রামটাকে অবশ্যই আমাদের এটা রাখতেই হবে। ফিনিশ। আমাদের হ্যালো ওয়ার্ল্ড নাম .java নামে একটা ফাইল তৈরি করে ফেলছে এবং তার মধ্যে একটা বেস কোড, যে টেমপ্লেটটা সবসময় লাগবেই যাবার জন্য সেই কোডটুকু সে লিখে দিয়েছে। তো এখন যদি আমরা ফোল্ডারে যাই, ফোল্ডারে গেলে দেখব সোর্সের মধ্যে লেসন 1 যেটা প্যাকেজের নাম দিয়েছিলাম, এই যে প্যাকেজ লেসন 1, সেই লেসন 1 নামে একটা ফোল্ডার সে অটোমেটিক ক্রিয়েট করছে, সেটার মধ্যে সে হ্যালো ওয়ার্ল্ড.java নামে ফাইলটা ক্রিয়েট করছে। তো এখন আমাদের এটা হচ্ছে প্যাকেজ, আমাদের কমান্ডটা হচ্ছে কি প্যাকেজ, আমরা হাতেও লিখতে পারতাম প্যাকেজ লেসন 1, এটা একটা কমান্ড প্যাকেজ দিয়ে যে কোন ফোল্ডারে থাকবে সেই ফোল্ডার নামটা দিতে হবে। আর হচ্ছে ক্লাস নেম পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড, এই যে ফাইলের নাম আর হ্যালো ওয়ার্ল্ড একই থাকতে হবে। তো এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড এই জিনিসটা মেইন, মানে যারা সি করেছেন তারা জানেন মেইন নামে যে ফাংশনটা থাকে জাভাতেও ঠিক একই রকম একটা মেথড থাকে প্রত্যেকটা ক্লাসের ভিতরে। তো এইখানে হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের মধ্যে এই মেথডটা আমাদেরকে লিখে দিয়েছে। তো আমাদের যত কিছু করা দরকার আমরা এইখানেই করতে পারবো, এই মেথডটাতে করতে পারবো। তো আমরা এখানে কি করব, আমাদের ফার্স্ট প্রোগ্রাম হিসেবে জাস্ট আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করব। তার জন্য আমাদের জাভাতে হচ্ছে কি সিস্টেম ডট দিলে এখানে আমাদের ইক্লিপসের সুবিধা হচ্ছে কি ইন্টেলিজেন্স আছে, যেটা দিয়ে আমাদেরকে তার ভিতরে কী কী আছে সবগুলো দেখায় দেয়। তো আমরা যেহেতু প্রিন্ট করব মানে আউট এই আউটটাকে নেব, আমরা হাতেও লিখতে পারি বা এখান থেকে ক্লিক করে দিতে পারি আউটের মধ্যে এখানে একটা খেয়াল করতে হবে, এখানে যে আউট আছে আউট ডট আমরা প্রিন্ট করব, প্রিন্ট লিখব। তো প্রিন্ট নামে আমাদের অনেকগুলো মেথড আছে, তো আমাদের যেমন প্রিন্ট এফও আছে, যেমন যারা সি করছেন তার প্রিন্ট এফ ইউজ করছেন, প্রিন্ট এফও এখানে ইউজ করতে পারেন সি এর মতো। তো আমরা ইউজ করব কি প্রিন্ট এলএনের অনেকগুলো ওভাররাইডিং আছে। প্রিন্ট এলএনের মাঝখানে কি দিব, একটা যে জিনিসটা আমরা প্রিন্ট করতে চাই সেটা দিব ডাবল কোটসের মধ্যে, হ্যালো ওয়ার্ল্ড অফ জাভা। তো আমাদের একটা ফার্স্ট প্রোগ্রাম হয়ে গেল যেটা শুধু হ্যালো ওয়ার্ল্ড অফ জাভা এই লেখাটা প্রিন্ট করবে। তো এখন আমরা সেভ করব Ctrl+S চাপ দিয়ে, বা আমাদের এখানে যে আইকনগুলো আছে সেখান থেকে সেভ করতে পারি, বা ফাইলের মধ্যে সেভ করতে পারি। তো এখন এইটার মধ্যে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রোগ্রামটাকে রান করব। প্রোগ্রামটা রান করার জন্য এই আইকনটাকে ক্লিক করতে হবে, রান। তো এটা যখন আমরা রান করব, রান করলে এই যে কনসোল এখানে দেখাচ্ছে, এই কনসোলের জায়গায় হ্যালো ওয়ার্ল্ড জাভা লেখাটা প্রিন্ট করছে কনসোলে। এইভাবে আমাদের প্রথম প্রোগ্রামটা দেখলাম যে কীভাবে আমাদের ইক্লিপস আইডিতে প্রোগ্রাম লিখতে হয় সেটা শিখলাম, এবং হ্যালো ওয়ার্ল্ড অফ জাভা কথাটা প্রিন্ট করলাম কনসোলে। থ্যাংক ইউ ভেরি মাচ।